আসসালামু আলাইকুম। আরএস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে বানাবো বিফ কালা ভুনা। প্রথমে কড়াই তেল দিয়ে 500 গ্রাম পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, তুলে নেব। মাংসটা ম্যারিনেট করার জন্য পেঁয়াজটা তুলে নেব। পেঁয়াজটা বেশি লাল করবেন না, এরকম ব্রাউন কালার করবেন, না যেন পুড়ে যায়। কালো ভুনার জন্য আমি 2 কিলো মাংস নিয়েছি। মাংসের পিসগুলো এইভাবে করে নেবেন, একটু চর্বিওয়ালা দেখে পিস নিলে ভালো হবে। মাংসটা ম্যারিনেশনের জন্য আমি প্রথমে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। 1 চামচ পেস্ট করা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তো লবণ দিয়ে দেবো। 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এরপর বেরেস্তা করা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার তেলটা দিয়ে দেবো 2 চামচ মতো। ভালো করে মাখিয়ে নেবো এইভাবে। 5 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো, তারপরে আপনারা কুক করে নিতে পারবেন। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, 2 চামচ জিরে নিয়েছি, 1 চামচ রাঁধুনি নিয়েছি, আপনারা চাইলে নাও নিতে পারেন। একটা স্টার নিয়েছি, জয়িত্রী নিয়েছি 1 টুকরো, কাবাব চিনি নিয়েছি, এটা অতি অবশ্যই দিতে হবে কাবাব চিনিটা। লবঙ্গ নিয়েছি, 2 টুকরো ডালচিনি নিয়েছি, এলাচ নিয়েছি 4-5 টুকরো, গোলমরিচ নিয়েছি 1 চামচ, 4 পিস শুকনো লঙ্কা, 1 চামচ ধনে নিয়েছি। এবার আমি ওভেনটা জ্বালিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে গোটা মশলাগুলো একটু ভেজে নেব। আগে লাল করে নিতে হবে, না তো মশলার সঙ্গে দিলে পুড়ে যাবে মশলাগুলো। লঙ্কাটা লাল লাল হয়ে গেছে, সব মশলাগুলো একের সঙ্গে দিয়ে ভেজে নেব। হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নেব, গুঁড়ো করে নেব। এরপর প্রেসার কুকারে বিফটা দিয়ে 6টা সিটি মেরে নেব। এখানে মাংসটা 80% কুক করে নিতে হবে, পরে 20% মশলা দিয়ে করে নিতে হবে। এরপর মশলা ধোয়া পানিটা দিয়ে দেবো। এরপর 6টা সিটি মেরে নেব। 6টা সিটি হয়ে গেছে, নামিয়ে নেব। মাংসটা টাইট হয়, 6টা সিটি মেরে নেব, 80% কুক হয়ে যাবে। পেঁয়াজ ভাজা তেলটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। 500 পেঁয়াজ লাল করে নিয়েছিলাম, আর এই 500 পেঁয়াজটা আমি দিয়ে দেবো তেলের উপরে। বেশি ভাজার দরকার নেই, 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই হবে। এরপর দেখুন একটা সুন্দর কালার চলে এসছে। এরপরে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। কালারের জন্য 1 চামচ হলুদ দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। স্বাদটা ভালো আসার জন্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। লো ফ্লেমে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন 1 চামচ। বয়েল করা মাংসটা আমি ঢেলে দেবো। গ্রেভিটা এখন দেবো না, পরে দেবো, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এইভাবে কষিয়ে নেব ভালোভাবে। কালারটা কালো আনার জন্য লেবুর রসটা অতি অবশ্যই দেবেন।
কালো ভুনার মশলাটা তৈরি করেছিলাম 2 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। ফ্লেমটা হাই করে দিয়ে কন্টিনিউ কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে বয়েল করা গ্রেভিটা দিয়ে দেবো অল্প অল্প করে, আর কষতে থাকবো। এটা আমি অল্প অল্প করে দেবো আর কষিয়ে নেবো ভালোভাবে। এইভাবে একটু একটু করে দিতে থাকবেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখবেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। কুকারে বয়েলের কারণে 80% সিদ্ধ হয়ে আছে। এইভাবে করলে বাকি যে 20%টা সিদ্ধ হয়ে যাবে। কষালে বিফ কালা ভুনা রেডি হয়ে যাবে। এরকম একটা পাত্রে পরিবেশন করব। বিফ কালো ভুনাটা আপনারা রুটি বা পোলাওয়ার সঙ্গে খেতে পারেন। এভাবে একবার বাড়িতে ট্রাই করুন, খুবই ভালো লাগবে। নতুন কোনো গেস্ট আসলে বাড়িতে বানিয়ে ফেলুন ঝটফট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।